আমরা চেয়েছি যে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পাক, স্বাধীনতা পাক, পরাধীনতার নাগফাঁস থেকে চিরতরে মুক্তির স্বাদ আস্বাদন করুক। এটি কোনো দল বা মতের জন্য চাইনি, এটি চেয়েছি আমরা রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নততর চরিত্রের জন্য। এটি দরকার। আমরা আশা করি আগামীকালকের রায়ের মাধ্যমে এই ধরনের একটা যুগান্তকারী ঐতিহাসিক রাস্তা ওপেন হবে, যেটি সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল, সেটি বাদ হবে এবং মূল সংবিধানের যে বিধান ছিল যে অধস্তন বিচার বিভাগ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে, এই অংশটুকু আবার ফেরত আসবে বলেই আমরা আশা করি। সাথে সাথে পৃথক সচিবালয় গঠিত হওয়ার যে নির্দেশনা, এটি শুধু সচিবালয় বিল্ডিংয়েই হবে না, সেখানে প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ পাওয়ার সুযোগ তৈরি হবে। পৃথক সচিবালয় তৈরি করে শুধু বিল্ডিং বানানোর মাধ্যমে বিচার বিভাগের বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ১১৬ অসাংবিধানিক হলে একই সাথে যদি পৃথক সচিবালয় গঠিত হয়, সেটিই হবে যুগান্তকারী ঘটনা। এবং আমরা এক্সপেক্ট করি, আশা করি আগামীকালকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চ এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সহিত দেখে তাদের সিদ্ধান্ত আমাদেরকে জানাবে। এটাই হবে আমাদের মূল এক্সপেকটেশন। আমরা কি রেখেছিলাম তাহলে? যুক্তি কী ছিল? ১ নম্বর যুক্তি ছিল যে অধস্তন বিচার বিভাগের নাটাই যদি আইন মন্ত্রণালয়ের হাতে থাকে, তাহলে প্রকৃত প্রস্তাবে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। তারা সব সময় তাদের বদলি, তাদের ছুটি, তাদের মঞ্জুরি এবং তাদের পদোন্নতির ক্ষেত্রে সবসময় আইন মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকতে হয়। এতে বিচার বিভাগের উপরে প্রশাসনের একটি খড়গহস্ত সবসময় ঝুলে থাকে। সেজন্য অত্যন্ত ব্রিলিয়েন্ট অফিসার থাকা সত্ত্বেও তারা কাজ করতে পারেন না, বদলির ভয়ে, পদোন্নতির ভয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন না। এই কাজটি যদি হয়, তাহলে সেখান থেকে পরিপূর্ণ মুক্তি লাভ করবে। এটাই হবে নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পৃথক সচিবালয় তো বিল্ডিং বোঝায় না। যদি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে, তাহলে রুলস অফ বিজনেস অনুযায়ী রাষ্ট্রপতি এই দায়িত্বটা সরকারের কোনো সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়ে থাকেন। এখানে বলেছেন যে রুলস অফ বিজনেস অনুযায়ী এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় হলো আইন মন্ত্রণালয়, উপযুক্ত কর্তৃপক্ষ। সেই উপযুক্ত কর্তৃপক্ষই দায়িত্ব পালন করবে যদি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। আর যদি সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকে, তাহলে সচিবালয়ের দায়িত্ব সুপ্রিম কোর্টেই পালন করবে, আইন মন্ত্রণালয়ের হাতে আর যাবে না। তো শুধুমাত্র সচিবালয় বানিয়ে তো কোনো লাভ হবে না। যদি হস্তক্ষেপ করার দায়িত্ব থাকে আইন মন্ত্রণালয়ের উপরে, বিল্ডিং পরিবর্তন করে তো কোনো লাভ হবে না। ক্ষমতার পরিবর্তন প্রয়োজন। কিন্তু অনেকে বলছে যে এটা যদি হয়, তাহলে বিচার বিভাগ দানবের রূপ নেবে এবং বিচারপতি মানিকের মতো বিচারপতি আরো ক্রিয়েট হবে। এটা কি? হ্যাঁ, বিচার বিভাগ দানবের রূপ নিবে না। এই জন্য বিচার বিভাগের যে আচরণ বিধি আছে, এই আচরণ বিধি মেনে চলবে। অধস্তন বিচার বিভাগের আচরণ বিধি এবং উচ্চ আদালতের বিচার বিভাগের আচরণ বিধি যদি মেনে চলতে না পারে, তাহলে তো বিচার বিভাগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। সেই জন্য আচরণ বিধি যেন ফলো করা হয়, এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে।